ফারহান আর ঝুমুরের বিয়েতে আমার মত ছিল না, কারণ আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম তুমি ফারহানের সাথে অন্যায় করছিলে, আমার ছেলের ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দিচ্ছিলে। এভাবে ভাইয়ার বিয়ে দিতে পারলে? আমাদের কিছু করার ছিল না। সেটাই তো বলছি মা, কেন তোমরা কিছু করোনি? তোমার ভালোবাসাকে আমি কোনোদিন অস্বীকার করিনি নাবিলা। আমাকে ভালোবাসা হয়তো তোমার অধিকারই ছিল, তাই রাগটা তুমি করতেই পারো। গুড মর্নিং খালামণি। ফারহান, এত সকালে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আজকে একটু সকাল সকাল বেরিয়েছিলাম, তাই ভাবলাম নাবিলার সাথে দেখা করে যাই। আপনি ভালো আছেন তো খালামণি? আমি বেশ ভালো আছি। ফারহান, আমি জানি তুমি আর নাবিলা শুধু কাজিনে নাও, খুব ভালো বন্ধু, কিন্তু আমার মনে হয় তোমার এইভাবে হুটহাট করে নাবিলার সঙ্গে দেখা করা উচিত নয়। নাবিলা এখন স্টেবল সিচুয়েশনে আছে। তুমি যদি আবার আগের মতো তার সাথে দেখা করো, কথা বলো, তাহলে সে হয়তো আবার আগের সিচুয়েশনে চলে যাবে, আর আমি সেটা চাই না। আশা করি তুমিও সেটা চাও না, তাই না? আমার মনে হয় কি খালামণি, নাবিলার উপর আপনার বিশ্বাস রাখা উচিত। সে এখন ম্যাচিওর, আর তাছাড়া বিয়ের জন্য তো আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়নি। যাই হোক, আসি, বাই। নাবিলা, ফারহান এসেছিল দেখলাম। হ্যাঁ, আর বলো না, ও তো একদম ওই সাত সকালে এসে হাজির। ভাগ্যিস তুমি কালকে গরুর ভুনাটা করে রেখেছিলে, আমি না ওইটা দিয়ে ওকে নাস্তা করালাম। তোর কি মনে হয় ফারহানের এখানে আসাটা ঠিক? মা, ফারহান আমাকে তুমি খুব ভালো মতোই জানো, তুমি জানো না? আর ও তো প্রথমবারে বাসায় আসেনি, ও তো সবসময় বাসায় আসতো, সবসময় আসে, তাই না? আগের আশা আর এখনকার আশাটা এক কথা নয়, সেটা তুই ভালো করেই জানিস নাবিলা। তোর মনে রাখা উচিত ফারহান এখন বিবাহিত। So what? I mean, একটা ম্যারিড মানুষের কি ফ্রেন্ডস থাকতে পারে না? সে কি ফ্রেন্ডদের সাথে চলাফেরা করবে না নাকি? Come on, মা, তুমিও না মানে পুরো ব্যাগ দিয়ে দিচ্ছ। আমার চোখের দিকে তাকিয়ে কথা বল নাবিলা, তোকে আমি চিনি। তুই কি সত্যি ফারহানকে ফ্রেন্ড মনে করিস? ফারহান আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি সবসময় ফারহানকে আমার বেস্ট ফ্রেন্ডই মনে করব। ওকে, খুশি? বাবা, আসবো? বাবা, আমি আজ সকালে এসেছি। শুনেছি, আরেও শুনেছি যে তুমি একা আসোনি, অনেকগুলো প্রশ্ন নিয়ে নাকি তুমি এসেছো, আর সবাইকে বাধ্য করছো সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ বাবা,
কিছু প্রশ্ন তো আছে। তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করতে পারি কি? কি প্রশ্ন? বাবা হিসেবে আমার উপরে তোমার আস্থা আছে? আহ, অথবা সারা জীবনে তোমার কি কখনো মনে হয়েছে যে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি? তুমি চুপ করে আছো, তার মানে আমি ধরেই নিচ্ছি যে তোমার কখনো এমন মনে হয়নি, নাকি হয়েছে? না বাবা। তাহলে আজ তোমার কেন মনে হচ্ছে যে আমি তোমার ভাইয়ার উপর জোর করেছি? কেন মনে হচ্ছে যে আমি ভুল করেছি? আর কেনই বা মনে হচ্ছে যে তোমার ভাইয়ার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি? কেন? কিন্তু আসলে ভাইয়ারও তো পছন্দ অপছন্দের কিছু থাকতে পারে, তাই না? তোমার কি মনে হয় তোমার ভাইয়ার সাথে আমি কথা বলে নিইনি? আমি এমন বাবা? ফারহানের সম্মতি ছিল বলেই এই বিয়ে হয়েছে। ভাইয়ার মত ছিল এই বিয়েতে? কয়দিনের জন্য এসেছো তুমি? হুম? আরে তুমি কখন এলে? এই তো 5 মিনিট হবে। তুমি নেই, তবু তোমাকে দেখছিলাম। দেখো। ও চা খাবে? না, খাবো না। আমি তো ভেবেছিলাম তোমাকে বুঝি পাবোই না। এমনিতেই অফিস টাইম পার হয়ে গেছে, তার উপর আবার তোমার ঘরে নতুন বউ। আরে না, একটা মিটিং ছিল। তোকে দেখে কিন্তু ভালো লাগছে, মানে আমার পুরনো বন্ধুটি এখনো হারিয়ে যায়নি। কালকে তো খালামণির আচরণে আমি অবাক। কথা নেই বার্তা নেই, আমাকে তো রীতিমতো ঝাড়লেন উনি। মানে আমি কিছুই বুঝতে পারলাম না। কি বলেছে মা তোমাকে? না মানে বললেন যে তোমার সাথে হুটহাট করে এভাবে দেখা করা, মেলামেশা করা ঠিক হচ্ছে না, এইসব আর কি। ফারহান দেখো, তুমি কিছু মনে করো না। মা আসলে আমাকে নিয়ে অনেক বেশি কনসিয়াস থাকেন। কি করবেন বলো? আমি নিজে তো একটা স্টুপিডিটি করে ফেলেছি, তাই আমাকে নিয়ে তার ভয় একটু বেশি। ইউ ডোন্ট ওয়ারি, আমি মার সাথে কথা বলে নিব। তোমার বাসায় সবাই কেমন আছে বলো তো? আছে, সবাই ভালোই আছে। ওকে। আর তোমার ওয়াইফ ঝুমুর? ওর সাথে তো কয়েকদিন ধরে দেখাই হয় না। দেখা হয়নি মানে? আসলে ওর ঘর থেকে তো তেমন একটা বেরি হয় না। ওর ঘর থেকে? ওয়েট ওয়েট ওয়েট, ওর ঘর মানে তোমরা কি এক ঘরে থাকো না? না, চাচা যেই ঘরে থাকতেন ও সেই ঘরে থাকে। নাবিলা, আমি আসলে বুঝে উঠতে পারছি না আমার কি করা উচিত বা কি করব আমি। মানে এরকম একটা দায়িত্ব আমি কিভাবে পালন করব, আর এরকম একটা অদ্ভুত ঝামেলার মধ্যে পড়বো আমি জীবনে চিন্তাও করিনি। ফারহান, ডোন্ট ওয়ারি, এত কিছু চিন্তা করো না তো। দেখো, সবারই কিন্তু অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে, তাই না? সো ডোন্ট ওয়ারি, টাইম সবকিছু ঠিক করে দেবে। দেখো তো চেনো কিনা। এটা চিলিতে, রাইট? রাইট। ফ্রাইড প্রনটা না জোশ ছিল, তাই না? হ্যাঁ। কি বল, হবে নাকি আজকে আবার? এই তুমি না ডায়েট করছো? আরে দূর ডায়েট, আজকের জন্য আমি সবকিছু ভুলে যাব। চলো। আজকে তেমন কাজ নেই, চলো গেলে ভালোই লাগবে। ডান। চলো। টু ইউ। থ্যাংক ইউ।
ফারহান আসেনি এখনো? একটু আগে এসছে, ডাইনিং এ আসেনি এখনো। খায়নি এখনো? ওকে বেশ ক্লান্ত দেখলাম, এই জন্য আমি আর কিছু জিজ্ঞেস করিনি। ওর সাথে কথা বলা দরকার, কি বলো? ও বোধহয় ঘরেই আছে, তুমি যাও। কে? ফ্রি আছো তুমি? ও বাবা, এসো ভিতরে এসো। তোমাকে আমি বেশ কিছুদিন থেকেই খুঁজছি, যখনই খোঁজ নেই শুনি তুমি বাইরে। আসলে বাবা কাজের একটু চাপ যাচ্ছে, আর নতুন কাজে ডুবে থাকা খুবই ভালো লক্ষণ। মানুষ কাজের মধ্যেই বেঁচে থাকে, কিন্তু বাবা বসো না, বসো। কাজ আর সম্পর্ক দুটোই মেনটেইন করতে হয়। যদিও এরকম উপদেশ দেওয়ার জন্য আমি খুব একটা যোগ্য লোক নই। কাজ কাজ করে গত 20টা বছর পাগলের মতো ছুটে বেরিয়েছি। হ্যাঁ, বিজনেসটা স্টেবল করেছি সত্যি, কিন্তু এখন পেছনের দিকে তাকিয়ে দেখি কত কিছুই না হারাতে হয়েছে। ভাইজানের মতো মানুষকে আমি সময় দেইনি, সম্পর্কগুলোকে ধরে রাখতে পারিনি। যাক, শুনলাম বাড়িতে আজকাল তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। আসলে বাবা বাইরে এক বন্ধুর সাথে খেতে হলো তো, তাই। হ্যাঁ, বিজনেস বন্ধু সবই মেনটেন করবে, তবে আমি চাই এবার তুমি ফ্যামিলি ম্যান হয়ে ওঠো। আমি জানি তোমাকে নতুন করে আর কিছু বোঝানোর দরকার নেই, আরে তুমি আমাদের গর্ব। কিন্তু যেভাবে তোমার আর ঝুমুরের বিয়েটা হয়েছে, আর ওই বিয়ের পরপরই ভাইজান তো মারা গেল, সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে। এবার বাবা, তোমাকেই সবকিছু ঠিক করে নিতে হবে। মানে বাইরে তুমি যতই ব্যস্ত থাকো না কেন, তোমার উচিত হবে ঝুমুরকে বেশি করে সময় দেওয়া। ঝুমুর যেভাবে ভেঙে পড়েছে, আমি তোমার মা যতই বোঝাই না কেন তাকে, সে তার শোক থেকে বেরিয়ে আসতে পারছে না, আর পারবেও না। তুমি তার হাজবেন্ড ফারহান, তুমিই পারো তাকে তার কষ্ট থেকে আনন্দে ফেরাতে। তোমাকেই এখন তার দায়িত্ব নিতে হবে। বা বসো। আমার মনে হয় তোমাদের এখন একসাথে থাকা উচিত ফারহান। কাজ আর সংসার, এই দুটোতেই সাকসেসফুল হতে হয় মানুষকে, আর এটাই তো চ্যালেঞ্জ। দায়িত্ব হস্তান্তর, এটাই তো ট্রেডিশন।
মা এসো। কি এটা? বালা তোর দাদি আমাকে দিয়েছিলেন। আমি চাই তুই নিজ হাতে তোর বউকে এটা পরিয়ে দিবি। বাবারে, ঝুমুর কিন্তু এখন তোর বউ। বউ হিসেবে আমি এ বাড়িতে যে সম্মান পেয়েছি, ওরও সেটা পাওয়া উচিত না? আমি বুঝতে পারছি তোর কোথায় আটকাচ্ছে। দেখিস ফারহান, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কে জানে সব কিভাবে ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে একটা তুড়িতে আমার জীবনের সবকিছু বদলে গেছে। বাবা বলছেন ঝুমুরের দায়িত্ব নিতে, তুমি বলছো তাকে সম্মান দিতে, কিন্তু ঝুমুর মেয়েটাকে আমি চিনি না পর্যন্ত, অথচ সে আমার স্ত্রী। মা, তোমরা চিন্তা করো না, তোমরা যেমনটা চাইবে তেমনটাই হবে। থ্যাংক ইউ। হ্যালো, শুনলাম তুমি নাকি ঢাকায়। হ্যাঁ কেমন আছিস তোরা? সবই শুনেছি আমি মিজান চাচার কাছ থেকে। নিয়ামত চাচাকে তো আর শেষবারের মতো দেখতে পেলাম না। তোমার নাকি বিয়েও হয়েছে, খুব ভালো জামাই হয়েছে নাকি তোমার। মিজান চাচা তো সারা দিন তোমাদের গল্প করে। আচ্ছা দুলাভাই কোথায়, পাশেই নাকি? না। আরে এত রাতে তোমাকে একলা রেখে কোথায় গিয়েছে দুলাভাই? হাওয়া খেতে গিয়েছে নাকি? তোরা কেমন আছিস? ভালো। ও শোনো, তোমাকে যে কারণে ফোন করা সেটাই তো বলা হয়নি। আমি কিন্তু কদিন পরেই ঢাকা আসবো, তখন কিন্তু দেখা করবো তোমার সঙ্গে। রাখছি রে, বাই। ঝুমুর, থাক থাক, উঠতে হবে না, তুমি বসো। তোমার জন্য এই শাড়িটা এনেছি, দেখো তো রংটা পছন্দ হয় নাকি। ঝুমুর, ভাইজান চলে গেছেন তো বেশ কিছুদিন হয়ে গেল। আমরা আসলে ভাবছিলাম, মানে আমি আর তোমার চাচা, যে এখন তোমার ফারহানের সাথে নতুন জীবন শুরু করা উচিত। দেখো মা, দুঃখের পর তো সুখ আসে, তাই না? এখনই সময় মানুষকে দুঃখ সুখ দুটোই ভাগাভাগি করে নিতে হয়। তুমি শাড়িটা পরো, আমার খুব ভালো লাগে, আমি পছন্দ করে তোমার জন্য এনেছি। আর আজ থেকে এই ঘর আর তোমার ঘর না, ঠিক আছে? ফারহানের ঘরই তোমার ঘর। মনে করো তুমি এই দুঃখ মাখা ঘর থেকে বেরিয়ে তোমার জীবনে সুখের ঘরে প্রবেশ করছো, ঠিক আছে? বালাজোড়া দাদিমাকে নিয়েছি। আজ মা এসে বলে গেলেন যাতে তোমাকে পরিয়ে দিই। ঝুমুর যেন একটা পুতুল, মানে উঠতে বললে উঠে, বসতে বললে বসে, খেতে বললে খায়, একটা রোবট। আমি আসলে ভেবেছিলাম যে বিয়ের পর। আরে কিসের বিয়ে? আর যাই বলো প্লিজ, এটা তুমি বিয়ে বলো।